নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব লইট্টা মাছের ঝুড়ি। তো চলুন শুরু করা যাক। লইট্টা মাছের ঝুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লোটে মাছ। সেই লোটে মাছগুলোকে আমি কয়েকটা টুকরো করে নিয়েছি, গোটা গোটা রাখিনি। প্রথমে নুন আর হলুদ দিয়ে লোটে মাছগুলোকে ভালো করে মেখে নেব, মেখে রেখে দেব। এবার রসুন আর শুকনো লঙ্কার একটা পেস্ট আমি বানিয়ে নেব। এর পাশাপাশি কেটে নেব টমেটো। টমেটোটা আমি এখানে বেশি ব্যবহার করিনি, দুটো টমেটোই দেব আর মিডিয়াম সাইজের টুকরো করে নেব। তার সাথে কেটে নেব ঝিরিঝিরি করে পেঁয়াজ, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও আমি এখানে চিড়ে নিয়েছি। সমস্ত উপকরণগুলো যখন তৈরি হয়ে গেছে, যেমন লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো আর রসুন ও শুকনো লঙ্কার পেস্ট, এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল গরম হয়ে আসলে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাগুলো, তার সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ভালো করে 2 মিনিটের জন্য ভাজা করে নেব। পেঁয়াজটা যখন কিছুটা ভাজা হয়ে আসবে, তখনই আমি এখানে দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটোগুলো, এবং টমেটোগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভাজা করে নেব। সাথে দিয়ে দেবো লবণ, যাতে টমেটোটা খুব সহজেই গলে যায়। টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে আসলে এবার এতে দিয়ে দেব রসুন ও শুকনো লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা। বাটিতে থাকা অবশিষ্ট মশলাটাও জল মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে সমস্ত তেল ছেড়ে আসে। এবার এতে দিয়ে দেব 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। তার সাথে এতে দিয়ে দেব 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলা যখন সম্পূর্ণ কষে গিয়ে তেল ছেড়ে আসবে, তখনই এতে দিয়ে দেব লোটে মাছগুলো, যেগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে। এইবার ভালো করে মশলার সাথে মাছটাকে মিশিয়ে নিয়ে আমি 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 7 মিনিট পর ঢাকা খুলে এইবার মাছটা যখন একটু গলে আসবে, তখন সমস্ত মশলার সাথে মাছটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ঘেটে ঘেটেই মাছটাকে মশলার সাথে সম্পূর্ণ মিশিয়ে নিতে হবে। এইবার মাছটা ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না মাছটার মধ্যে থেকে যে জলটা ছেড়েছিল সেটা শুকিয়ে আসে। এবার মাছটা থেকে যখন সমস্ত জল টেনে আসবে এবং তেল ছাড়তে শুরু করবে, একদম শুকনো হয়ে আসলেই মাছটার রান্না আমাদের অলমোস্ট কমপ্লিট। এবার এতে লাস্টে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে এই মাছের অন্যরকমই একটা স্বাদ হয়। তো বন্ধুরা, আমার তৈরি লইট্টা মাছের ঝুড়ি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।